প্রায় আমাদের যখন তৎকালীন যিনি কোচ ছিলেন আর কি, তিনি এটা ব্যবস্থা করেছিলেন, বাট পরবর্তীতে এটা কমিউনিকেশনের অভাবে আসলে এটা আর হয়ে ওঠে না। এরকম শুধু নিউক্যাসল না, আরও কয়েকটা দেশের একটা ছিল, আমার সুযোগ ছিল, তো সেই সুযোগগুলি আসলে কমিউনিকেশনের জন্য তখন লাগানো যায়নি আর কি। সৌদি আরবে আমাকে রেখে দিতে চেয়েছিল ওরা, হ্যাঁ, তো এরকম বিভিন্ন সময় ছিল, ডেনমার্কে ছিল। তো ওই সুযোগগুলি আসলে আমাদের যারা বিদেশি কোচ আসতেন তারা ওই সুযোগগুলো তৈরি করে দিয়েছিলেন, বাট কমিউনিকেশনের অভাবে তখন আসলে এই কাজটা আর করা হয়নি। কমিউনিকেশন গ্যাপের মাসুল বোধহয় সাফ জয়ী অধিনায়ক আমিনুল হকের চেয়ে বেশি কেউ পোহাননি। আজ থেকে ২০ বছর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে খেলার হাতছানি ছিল। সেটা সফল হলে হামজা চৌধুরীর আগে ইউরোপে খেলা প্রথম বাংলাদেশি হতেন আমিনুল হক। হামজা এলো আর সেই জীবন কাঠির ছোঁয়ায় বদলে গেল দেশের ফুটবল। বিষয়টা কি তাই? ফুটবল ১১ জনের খেলা, সবার কন্ট্রিবিউশন ছাড়া বিগ ট্রফি জয় অসম্ভব। এক হামজা চৌধুরী হবেন বাংলার উদ্ধারকারী জাহাজ, দিবাস্বপ্ন হয়ে গেল কি? একজন হামজা চৌধুরী দিয়ে বাংলাদেশের ফুটবলের কোনো পরিবর্তনই আসবে না। সে হয়তোবা আসবে, সে হয়তোবা কিছুদিন থাকবে, বাট কিছুদিন পরে হয়তোবা তার যে বাংলাদেশের ওয়েদারের সাথে সেটেলমেন্ট হওয়ার জন্য বা সেটেলমেন্ট হওয়ার পরে তার শারীরিক কন্ডিশন, তার মানসিক কন্ডিশন এবং তার যে ফিটনেস লেভেল কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু আসলে সময় বলে দিবে। কারণ হচ্ছে আপনার ইউরোপিয়ান ওয়েদারে খেলা আর বাংলাদেশের ওয়েদারে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সো আমার কাছে মূল যে বিষয়টা, এখানে হামজা চৌধুরী বাংলাদেশে আসছে, এটাকে অনেকে অনেক বড় করে দেখছে, বাট আমার কাছে মনে হয় যে এটাকে অনেক বড় করে না দেখে এরকম হামজা চৌধুরী যদি আমরা আরও ২০ জন বানাতে পারি তাহলে বাংলাদেশের ফুটবলের একটা চেঞ্জ আসবে। তাবিদ আওয়াল যোগ্য নেতৃত্ব হলেও আমিনুল মনে করেন বাফুফে নির্বাচনের মাধ্যমে হয়েছে অনেক আওয়ামী দোসরদের পুনর্বাসন। তার সাথে যারা সতীর্থ রয়েছে তারা কিন্তু সেই আওয়ামী লীগের লোকগুলি কিন্তু পুনর্বাসন হয়েছে। তো আওয়ামী লীগের লোকগুলোকে দিয়ে, আওয়ামী লীগের যারা পুনর্বাসন হয়েছে তাদেরকে দিয়ে আপনি তো আগে গত ১৭ বছরই তাদেরকে দেখেছেন, তারা কিছুই করতে পারেনি। তা আলটিমেটলি এক তাবিদ আওয়াল সভাপতি হয়ে আমার কাছে মনে হয় না যে ওই আওয়ামী লীগের যারা মানে পুনর্বাসন, যারা আওয়ামী লীগের যারা যেই লোকগুলি এখানে বসে আছে, আওয়ামী লীগের যারা প্রেতাত্মারা বসে আছে, তাদেরকে দিয়ে ফুটবলের কোনো উন্নতি হবে বলে আমার কাছে মনে হয় না। সবার দরকার হচ্ছে চেয়ার। মানে বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্ট হলো কি হলো না তাতে তাদের কিচ্ছু আসে যায় না। নতুন বাংলাদেশে ফুটবল আবারও হবে সবচেয়ে জনপ্রিয় খেলা। ঢাকার বিকেএসপি ভর্তি পরীক্ষায় ক্রিকেটের তুলনায় বেশি ফুটবল পরীক্ষার্থী, সেটাই প্রমাণ করে। এখন শুধু প্রয়োজন হামজার মতো বিগ ফিগারকে ব্যবহার করে দেশের শীতনিদ্রায় থাকা ফুটবলটাকে জাগিয়ে তোলা। মেহেদী নাইম, ৭১।